الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখোটি শুকর যে মহান মুনিব আমাকে ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হাদিস পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা টিভি সেটের সামনে বসে অথবা অনলাইনের মাধ্যমে এই আলোচনা শুনছেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ওয়েলকাম করছি এবং মহান মুনিবের দরবারে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদের এই শোনাটাকে কিয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আলোচনা করেছি গত কয়েকটি পর্বে যে রমাদানুল মুবারকের যে শেষ দশকে আমাদের অনেক করণীয় আছে। সেই করণীয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি যে করণীয় কাজ সেটি হচ্ছে ফিতরা দেওয়া, যেটাকে আমি জাকাতুল ফিতর বলে থাকি, এটা আদায় করা। এবং এ সম্পর্কিত আজকের যে হাদিস আমি উল্লেখ করব, এই হাদিসটি বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 1406 1406 এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইবনে ওমর তিনি বর্ণনা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই ফিতরা আদায় করো খেজুর দিয়ে অথবা জব দিয়ে। এবং এই ফিতরা কাদের উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা স্বাধীন, যারা মুক্ত এবং নর এবং নারী, ছোট এবং বড় সবার উপর। এক কথায় এই সমাজে যারা বসবাস করে সবার উপর এই ফিতরা এটা আদায় করা জরুরি। কেন জরুরি? আপনি আমি যাদের সম্পদ আছে তারা যাকাত আদায় করে থাকি। যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র হওয়া এবং যাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া।
কারণ আপনার আমার যে সম্পদ এটা অপবিত্র থাকে, যখন আপনি আমি হিসাব করে এটা আদায় করি তখন আমাদের সম্পদটা পবিত্র হয়ে যায়, সেজন্য এটাকে যাকাত বলা হয়। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন কোনো দিনদার ভাই অথবা বোন সঠিকভাবে এই সম্পদ থেকে যাকাত প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ বাড়িয়ে দেন। সম্পদ বেড়ে যায়, সম্পদ কমে না। যার ফলে দুটোটা অর্থই এই শব্দের সাথে সম্পর্কিত। এখানে বিশেষভাবে যাকাত আল ফিত্রে, এই যাকাত আল ফিত্রি, ফিতির কি, যেটাকে আপনি আমি ঈদুল ফিতির বলে থাকে, এই ফিতির যে শব্দ, এই শব্দটা হচ্ছে ভঙ্গ করা। এই শব্দের অর্থ হচ্ছে যে ছাড়া। যেহেতু এটি ভঙ্গ করার সাথে সাথে আপনি আমি আদায় করে থাকি যে যাকাতের মাধ্যমে, যে ফিতরার মাধ্যমে, সেজন্য এটাকে ঈদুল ফিতর বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে যাকাত আল ফিতরি তুহরাতান লিস-সাইম, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে এই ফিতরা আদায়ের মাধ্যমে রোজাদার যারা রোজা রেখেছেন তাদেরকে পবিত্র করে। কিভাবে? মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি। কয়েকটি কারণ বলছেন। একটা হচ্ছে এই রোজা রাখা অবস্থায় আপনি আমি অনেক অনর্থক কথাবার্তা বলেছি বা বলি। ওর রাফাসি বিশেষভাবে অনেক সময় অশ্লীল কথাবার্তা, ইনডিসেন্সিমূলক বিভিন্ন জিনিস আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তৃতীয় কারণ বলেছে যে ওয়াতুআমাতাল লিল মাসাকিন, এবং যারা অভাবী তাদের খাদ্যের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, যাদের নেই তাদেরও একটা ব্যবস্থা হয়ে যায়, যার ফলে এর মাধ্যমে আপনি আমি কি হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদাহা ক্বাবলা সালাহ, যে নামাজের পূর্বে, কাবলুন অর্থ হচ্ছে পূর্বে, বিফোর, যে নামাজের আগে এটা আদায় করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফাহিয়া সাদাকাতান মাকবুলাতান, এটা এই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। ওয়ামান আদাহা বা'দা সালাহ, আর যে নামাজের পরে এটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা যে দানকারী হিসেবে এটা আল্লাহর কাছে গ্রহণ হবে। মানে সাধারণ দান, এর কোনো মূল্য থাকবে না। সেজন্য বিশেষভাবে আপনার আমার এদিকে গুরুত্ব দিতে হবে। কারণ এই ফিতরার উদ্দেশ্য কি? ফিতরার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আমি এই রোজা রাখা অবস্থায় যে সমস্ত ছোটোখাটো গুনাহ করেছি, সে গুনাহ থেকে আমাদেরকে পবিত্র করবে। এবং দ্বিতীয়ত যারা অভাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদের খাদ্যের সংস্থান করে দিবেন, আহারের ব্যবস্থা করে দিবেন। এর পরিমাণ কতটুকু হবে? এক সা সমান ৩৫০০ গ্রাম, এবং ইমাম আবু হানিফার মতে হাফে সা, অর্থাৎ যে মানে যদি গম দিয়ে দেওয়া হয় তাহলে ১৭৫০। যাই হোক, ইন ডিটেইলস, যেহেতু এটা ফিকহের আলোচনা না, ইন ডিটেইলস আমি এখানে আলোচনা করব না। আমি যেটা বলবো যে বিশেষভাবে আমরা যারা এই ইউকেতে আছি, আমি অন্যান্য দেশের কথা বলবো না, ইউকেতে আমরা যারা আছি, আমরা অনেক জায়গায় দেখি যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন সেন্টার ঈদের দিন এই ফিতরা
ওনারা সংগ্রহ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা সুন্নার খেলাফ। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন যে নামাজের আগে আগে এটা আমরা আদায় করব। কিন্তু নামাজের পরেও যদি কেউ করে, সাধারণ আদায় হিসেবে হয়তো আদায় হয়ে যেতে পারে, কিন্তু নির্দেশ হচ্ছে এটা আগে আদায় করা। কিন্তু না, প্রায় জায়গায় দেখা যায় এই কাজগুলো করা হয়। বিভিন্ন মসজিদ, বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন সেন্টার এগুলো গ্রহণ করার পর যে সাদাকাটা যারা অভাবী তাদের কাছে ঈদের আগেই যাওয়ার কথা, দেখা যায় যে ঈদের পর ও যায় না, 2 মাস 3 মাস 6 মাস এটাও চলে যায়, এমনকি কোনো কোনো জায়গায় বছর পর্যন্ত চলে যায়, সঠিক জায়গায় সেটা পৌঁছে না। তো এই কাজ আমাদের জন্য করা ঠিক না। অনেকে আবার এটাকে এমনভাবে সংগ্রহ করেন, তার ব্যক্তিবিশেষের সম্মান যাতে বেড়ে যায়, কারণ উনি সংগ্রহ করে উনি নিজ উদ্যোগে এটা অন্য জায়গায় নিয়ে যান, সেখানে গিয়ে ফটো সেশন করেন, এই করেন সেই করেন। এটা এক ধরনের তামাশা করা। কারণ কাউকে এটা দেয়া, এটা তার প্রতি কোনো দয়া না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, সূরা যারিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমাদের যে সম্পদ, এই সম্পদের উপর যারা অভাবী, যাদের কিছুই নেই, তাদের অধিকার রয়ে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারি? এটা তাদের অধিকার, আর সেই অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতেছি। এটা তাদের প্রতি কোনো দয়া না। সেজন্য ফিতরা অলমোস্ট সবার উপর, যাদের মোটামুটি অবস্থা আছে সবাই সেই ফিতরা দিতে হবে। শুধুমাত্র যাদের হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, তার আর কিছুই নেই, সে আর দিবে কোত্থেকে? সে তো দিতে পারবে না। তার ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না, বাকি সবার উপর এটা প্রযোজ্য। কে দেবে? পরিবারের হেড যিনি আছেন তিনি সবার পক্ষ থেকে সেটা আদায় করে দিবেন। অথবা কেউ যদি বলেন যে না আমি আমারটা আদায় করব, তাও করতে পারেন, কিন্তু পরিবারে যিনি থাকেন তিনি সেটা আদায় করবেন। এবং এই আদায়ের পরিমাণ কি হবে এটা আমি এই মুহূর্তে অন এয়ারে বলতে পারবো না। কারণ বিভিন্ন জায়গায় তার কোনোটা বেড়ে যায়, কোনোটা কমে যায়। এই যে জিনিসপত্রের যে মূল্য, তার ভ্যালু, এটা আপ অ্যান্ড ডাউন করে। আমি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমি সম্মানিত ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের স্থানীয় যে সমস্ত মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক, ওই মসজিদগুলো থেকে যে ডিক্লারেশন আসবে সেটাকে আমি ফলো করব। আপনি যে মসজিদে সালাত আদায় করেন, যে মসজিদে যান, সেখানকার যে ঘোষণা আসবে, সেটা 5 পাউন্ড হোক, 7 পাউন্ড হোক, 10 পাউন্ড হোক, যাই হোক, সে অনুযায়ী আপনার পরিবারে যদি ধরেন 5 জন লোক থাকে, 7 পাউন্ড করে যদি হয় তাহলে 35 পাউন্ড এভাবেই আদায় করতে হবে। সেটা লোকালি আপনারা স্থানীয়ভাবে যেভাবে আসবে সেভাবেই আমি সে কাজটি আমি করব। প্রশ্ন আসে যে এগুলো কাকে দেব? তো কাকে দেবে এর আগে আমি যেটি বলতে চাই, যারা যাকাত দেন রেগুলার বেসিসে, তাদের উপর অটোমেটিক্যালি এটা আদায় করতে হবে। আর দ্বিতীয়ত যেটি আমি বলছি যে আমরা সবাই আদায় করব, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে শুধুমাত্র দিন আনে দিন খায়, তার আর কিছুই নেই, তার পক্ষে এটা করা সম্ভব না।
তার ক্ষেত্রে ভিন্ন জিনিস। নতুবা আমরা সবাই চেষ্টা করবো এটা আদায় করার। আদায় কখন করব সেটাও আমি বলছি আগে। আমি আগে না করে ঈদের দিন আমি কি করি, নামাজে যাওয়ার সময় এটা নিয়ে যাই, এটা দিয়ে আসি। কারণ এটা মসজিদে দেওয়ার জিনিস না, এটা এই সমাজে যারা অভাবী, অনাথ, যাদের কোনো আশ্রয় নেই, তাদের হক, এটা তাদেরকে দিতে হবে। যদি কোনো লোক মনে করে এটা আমি মসজিদে দিয়ে দেই আমার আদায় হয়ে যাবে, আদায় হবে না, হবে না, হবে না। কারণ মসজিদ কখনো জাকাত, ফিতরা এগুলো নেয় না। সাধারণ দান যেগুলো সেগুলো মসজিদ গ্রহণ করে। এটা গরিবদের হক, গরিবের কাছে যেতে হবে যেভাবেই হোক। ইয়েস, আপনি যদি না পারেন, যারা এর সাথে সম্পর্কিত তাদের সাথে যোগাযোগ করে আপনি এস সুন এজ পসিবল আমি আদায় করে দেব। তারপরও আমি বলবো যে প্রায় সময় আমি প্রশ্ন করি যে কাকে জাকাত দিব, কাকে ফিতরা দেব, এটা আমি বলে থাকি। তো এক্ষেত্রে কোরআনুল কারীম সূরা আত-তাওবা ৬০ নম্বর আয়াত, এই আয়াত যদি আপনার আমার জানা থাকে তাহলে এই প্রশ্ন আমি করতাম না যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই যে ৮টি খাতের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এগুলোতে আপনার আমার এই যাকাত, ফিতরা এগুলো আমি দিতে পারবো। যিনি যাকাত দেন অথবা ফিতরা দেন তাকে আপনি দিতে পারবেন না, তার জন্য সেটা জায়েজ না। কারণ যে জিনিস আপনি দিচ্ছেন, যারা যাকাত দেন মনে করেন যে জিনিস আপনি দিচ্ছেন এটা আপনার জন্য কেন জায়েজ না? কারণ এটা পবিত্র না, এটা অপবিত্র। আর যাকে দেওয়া হচ্ছে সে নিয়ে আপনার আমার গোটা সম্পদটাকে সে পবিত্র করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মধ্যে যেন এ ধরনের মনোভাব চলে না আসে যে আমি তার প্রতি রহম করছি, তার প্রতি দয়া করছি, এটা যেন না আসে। আমরা অনেক সময় শুনতে পাই অনেক ভাই বোন এভাবে বলে ফেলে, তোমাকে এই করলাম, তোমাকে সেই করলাম, তোমাকে যাকাতের পয়সা দিলাম, তোমাকে ফিতরার পয়সা দিলাম। বিশ্বাস করেন এর মাধ্যমে আপনার আমার একটুও লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, লা তুবতিলু, তোমরা বাতিল করো না, নষ্ট করো না তোমাদের এই যে সাদাকা, এগুলো নষ্ট করো না মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে এ কথা বলে যে তোমাকে এতটুকু করলাম, এই করলাম, সেই করলাম না। এটা তার হক। বরং আপনার আমার তার কাছে কৃতজ্ঞ হওয়া দরকার। আপনার আমার তাকে বলা দরকার যে ভাই বা বোন, আই এম সো গ্রেটফুল টু ইউ বিকজ ইউ টেক মাই ওয়েলথ। তুমি আমার সম্পদ নিচ্ছ, গ্রহণ করছো, তুমি আমার প্রতি দয়া করছো। কিন্তু আমাদের সমস্যা কি, যাকে দেই তার প্রতি আমি উল্টো আচরণ করি। এটা ঠিক না। যার ফলে সমাজে যারা অভাবী, অবহেলিত, যাদের কোনো অবস্থা ভালো নেই, যাদের সমস্যা আছে বিভিন্নভাবে, তাদেরকে আমি এটি দিতে পারি। কারণ কোনো অবস্থাতে যেন এটা মনে না আসে যে আমি তোমাকে এটা দিয়ে তোমার প্রতি আমি রহম করলাম। এ ধরনের মনোভাব যদি চলে আসে বা এ ধরনের কিছু যদি আমি বলে ফেলি, আপনার আমার যে সম্পদ, আপনার আমার যে আমল, এটা নষ্ট হয়ে যাবে। আমল থেকে আমি সওয়াব পাবো না, আমি কোনো সওয়াব পাবো না, আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে এ ধরনের কথা বলে কেন? কারণ আপনার আমার তো কিছুই ছিল না। ছিল না বললাম এ কারণে, আপনার আমার লাইফ স্টোরি দেখেন, হয়তো দাদার আমলে অনেক কিছু ছিল, বাবার আমলে কিছুই নেই। বাবার আমলে হয়তো ছিল, ছেলের সময়ে কিছুই নেই। আবার দেখা যাচ্ছে বাবার কিছুই ছিল না, আজকে আপনি মিলিয়নিয়ার। এগুলো অহরহ এগুলোর উদাহরণ আছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এগুলো একজনের কাছে রব্বুল আলামিন রাখেন, এটা রোটেট হয়, ঘুরতে থাকে, আমার থেকে আপনার কাছে, আপনার কাছ থেকে অন্যের কাছে, এভাবে চলে যাবে সম্পদ, সম্পদ থাকবে না। তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ থাকবো, তার শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন আমার এই ইবাদত করার।
এই জায়গা আদায় করে, এই ফিতরা দেওয়ার, কিন্তু আমি যাকে দিচ্ছি তার প্রতি আমি কেন টর্চার করব। তাকে কেন আমি মানসিকভাবে কষ্ট দিবি এ কথা বলে যে আমি তোমাকে এই করতেছি সেই করতেছি, এগুলো আমি বলে ফেলি। সম্মানিত ভাই ও বোনেরা, বলে এই কথাগুলো আপনারা বলবেন না, বললে আপনার আমার এই সাদাকা এগুলো নষ্ট হয়ে যাবে। তারপরও এগুলো এজ এ রিমাইন্ডার হিসাবে আমি বলছি, কারণ এর সাথে অনেক আলোচনার দাবি রাখে। আমি যেটি বলবো, আপনার আমার স্থানীয় যে সমস্ত ইমামরা আছেন, যে সমস্ত ভালো আলেম আছেন, তাদের কাছ থেকে আমি পরামর্শ নিতে পারি। কোনো সমস্যা দেখা দেয় মাসাইলের দিক দিয়ে আমি জানতে পারি এবং সেই অনুযায়ী আমি আমল করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে এই ফিতরা আদায় করলে আপনার আমার সিয়াম, খিয়াম, এই সমস্ত আমল রব্বুল আলামিন কবুল করে নেন, ঠিক সেভাবেই যেন আমি প্রত্যেকে ইখলাসের সাথে সেই সাদাকা আমি দিতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ।